এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ দেশে এবং বিদেশে বিশ্বজুড়ে যারা যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল আইয়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, এই শান্তির পথের অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সে দর্শক, আজকের আমরা একটি নির্ধারিত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা সকলেই জানেন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু মাস, রবিউল আউয়াল মাস চলছে। অতএব রবিউল আউয়াল মাস প্রিয় নবী সাল্লামের শুভাগমনের মাস, যে নবীর শুভাগমনে এই বিশ্বজগতের আধার কেটে গেছিল, অন্ধকার থেকে মানুষগুলো আলোর পথ পেয়েছিল। আমরা আজকে সেই বিষয়টির উপরে আপনাদের সামনে আলোকপাত করতে গিয়ে বিষয় নির্ধারণ করেছি ইসলামের নবী প্রেম। আপনারা এই বিষয়টির উপরে আমাদের দুজন আলোচক এখানে উপস্থিত আছেন, আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন করে উত্তর নিতে পারবেন। আমার ডানে বসে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল আল মারুফ, যিনি বাংলাদেশের একমাত্র ওয়াইসির ফেকা একাডেমির সদস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বামে বসে আছেন বাংলাদেশের আরেকজন প্রথিতযশা প্রবীণ আলেমে দ্বীন, ফরিদগঞ্জ বহুমুখী কামিল মাদ্রাসার যিনি সাবেক অধ্যক্ষ ডক্টর এ কে এম মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুই দর্শক, যেমনটা আপনাদের সামনে আমি বিষয়ের কথাটি বলেছিলাম, আপনারা সকলেই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো পথ নেই। একমাত্র ওয়ে, কোনো বান্দা যদি আল্লাহকে পেতে চায় তাহলে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরা ছাড়া আর কোনো উপায় নেই। জগতের মধ্যে সৃষ্টির যত মাখলুক সব নবীকে ভালোবেসেছেন। যত নবী এবং রসুল জগতের মধ্যে এসেছেন তারা এত বেশি পরিমাণ তাকে ভালোবেসেছেন যে নিজের নবুয়তি ছেড়ে দিয়ে তার উম্মত হওয়ার জন্য তারা আল্লাহর কাছে আবেদন করেছিলেন। জগতে শুধুমাত্র আল্লাহর সৃষ্টি এর শ্রেষ্ঠ মাখলুক হিসেবে মানুষই নবীর প্রেমে তারা আসক্ত ছিলেন না, বরং পৃথিবীর যত জড় পদার্থ আছে, আপনি দেখুন পাহাড় বলেন, পাথর বলেন, গাছ বলেন, যতগুলো বিষয় আছে তৃণলতা থেকে প্রত্যেকটি সৃষ্টি নবীকে মহব্বত করেছে। এবং কীট পতঙ্গ সহ আপনি দেখবেন মাকড়সা, কবুতরি, এগুলো পর্যন্ত নবীকে ভালোবেসেছে। অতএব নবীর প্রেম এবং ভালোবাসা এটা শুধু বিশ্বজুড়ে মানুষের ভিতরেই বিদ্যমান ছিল তা কিন্তু নয়, বরং জিন ইনসানের পাশাপাশি আল্লাহর সৃষ্টি মাখলুক যারা যেখানে অবস্থান করেছিল প্রত্যেকটি সৃষ্টি নবীর প্রেমে তারা মত্ত ছিল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভাগমনের অপেক্ষায় তারা ছিল। দীর্ঘ 600 বছরের একটি কালো অন্ধকার জগদ্দল পাথরের মতো যখন মানুষের ঘাড়ে চেপে বসেছিল, কোনো শান্তি শৃঙ্খলা বলতে গেলে কিছু ছিল না, কোনো সামাজিক রীতিনীতি এবং শান্তিতে বসবাস করার মতো কোনো পারিবারিক ব্যক্তিগত জীবন ছিল না। অতএব প্রত্যেকেই অপেক্ষায় ছিল যে এমন একজন মহা শান্তির দূত, মহামানব, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন করবে। অতএব এই পবিত্র মাসটিতে তার শুভাগমন হওয়ার কারণেই এর গুরুত্ব মাসটির এত বেশি, এবং যেদিনে তিনি জন্মগ্রহণ করেছেন সেই শুভাগমনের ওই রাত্রটি লাইলাতুল কদরের চেয়েও আরও বেশি মহামূল্যবান বলা হয়েছে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা এখন আলোচক যারা আছেন, আমাদের অত্যন্ত দেশের খ্যাতনামা দুজন ব্যক্তি, আমি সর্বপ্রথম ডক্টর আব্দুল আল মারুফ, আমি আপনার কাছে জানতে চাইব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার এটা কোরআন এবং হাদিসের মধ্যে তো আছেই, পাশাপাশি এই প্রেম ভালোবাসাটি আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি কেমন ছিল আর নবীর প্রতি সাহাবায়ে ইকরামের মহব্বত কেমন ছিল, যদি আপনি একটু সংক্ষেপে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদুল্লাহ জাল্লা যিকরুহু ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। আজকের আলোচনার বিষয়টি এত ব্যাপক, এত গভীর, এত তাৎপর্যপূর্ণ
যে হয়তো আমরা এই অল্প সময়ে সব বলতে পারবো না, তবে আমরা বলবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা, এই ভালোবাসা ছাড়া মুমিনই হওয়া যায় না। প্রথম কথা হলো যে হাদিসের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে সে মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং তার পৃথিবীর সকল মানুষ থেকে বেশি প্রিয় না হই। এখানে মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করে বলেন যে কামিল মুমিন হবে না, কিন্তু হাদিসের মধ্যে কামিল কথাটা নাই। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যে ভালোবাসার বিষয়টি দুইটি দিক আছে, একটি হলো আকলি, একটা তাবিঈ। আকলি বলতে যে তিনি আমাদেরকে জাহান্নামতে উদ্ধার করে আমাদেরকে বেহেশতের যে পথ দেখিয়েছেন, এবং এটা করতে গিয়ে তিনি জীবনে অনেক ক্লেশ, অনেক কষ্ট করেছেন। তো সেই দিক থেকে তো আমি অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ চিত্তে তাকে ভালোবাসবো। আরেকটা হলো তাবিঈ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর খাস সৃষ্টি, কারণ আমরা জানি হাদিসে আছে কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনই নবী যখন আদম সৃষ্টি হয়নি, মাটি এবং পানির মধ্যে তার অস্তিত্ব বিচ্ছিন্ন ছিল। এবং আমরা এটাও জানি যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবার আগে কাকে সৃষ্টি করেছেন? কাবলা কুল্লি শাই। তখন তিনি বলছেন নূরা নবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর অর্থাৎ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন। এই হাদিসটি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে এবং সেটি হাসান পর্যায়ের অর্থাৎ সহিহ হাদিস। তাইলে আমরা দেখতে পাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে যত নবীর যত ভালো দিক ছিল সবগুলি তার মধ্যে ছিল। ইউসুফ আলাইহিস সালাম থেকে তিনি বেশি সুন্দর ছিলেন, মুসা আলাইহিস সালাম থেকেও বেশি ওনার মর্যাদা ছিল। ঈসা আলাইহিস সালাম মানুষকে জীবিত করতেন, সেটা তিনি সেটাও করে দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, তিনি মেরাজে গিয়ে কথা বলেছেন। এবং এমনি করে যত নবীকে আল্লাহ তাআলা যত রূপ, সৌন্দর্য, গুণাবলী, বিশেষণ দিয়েছেন, সব কিছু সমন্বয়ে আমার আল্লাহ রাসূলকে এনেছেন। এই জন্য অনেক সাহাবী বলেছেন যে আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, আরেকবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখি যে পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর আল্লাহ নবীর চেহারা। বড় চমৎকার বলছিলেন। আমরা একজন কলার অপেক্ষা করছি। যে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্নটি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলে। আমি দরম প্রশাসন আমরা থেকে ইনুজ বলছিলাম। জি হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো বিদআত কাকে বলে? বিদআত। দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, আমাদের দেশে এই ডাকডোল পিটাইয়া গণগটা করে ঈদের মিলাদুন নবী পালন করা হয়েছে। আমরা জানি তো ঈদ দুইটাতে, আর একটা ঈদ করতে কি আসলো? আর তিন নম্বর প্রশ্ন হলো হুজুর, সাহাবী কেরাম তাবেঈনরা কি ঈদে মিলাদুন নবী পালন করতেন? আচ্ছা আচ্ছা, আপনি অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা উত্তর দেব। তো আপনি সত্যিকার চমৎকার বলছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা। আমরা আপনার কাছে আবার আসবো। ডক্টর মাহবুবুর রহমান, আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আপনি জানেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর ভালোবাসা এত বেশি পরিমাণে ছিল যে আল্লাহ তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন বলছেন, নিজের নামটা তাকে উপহার দিয়েছেন, রউফ তাকে বলছেন, রহিম বলছেন, আজিজ বলছেন, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তা আল্লাহর যে মহব্বতের যতগুলো বিষয়, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্না আল্লাহ রামা, যে হে নবী আপনি যে ধুলো মেরেছিলেন সে হাতটা আপনার ছিল না, বড় হাতটা ছিল আল্লাহর। বায়াতের ক্ষেত্রেও ঠিক এমন ব্যাপার, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, আপনার হাতের উপরে তারা যে হাত রেখেছে ওই হাতটা ছিল আল্লাহর। তো আল্লাহর যে ভালোবাসা সেই নবীর উপরে, সেই নবীর শুভাগমন, সেই নবীর শুভাগমনের যে বিষয়টা, এই বিষয়টি যে একটা প্রেমের একটা খনি তৈরি করে আছে, আপনি যদি একটু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার বিষয় উপস্থাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো ঈমানের প্রাণ। যেমন একটা ফুল যদি আপনি এখানে প্লাস্টিকের লাগান অনেক সুন্দর দেখা যাবে, কিন্তু প্রাণ নাই। আর যদি একটা গোলাপ ফুল কাঁচা মানে তাজা লাগান, তার মধ্যে প্রাণ আছে। তো একজন মুমিনের ঈমান কতটুকু প্রমাণ রাসূলুল্লাহ পাকের মহব্বত। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত তার ঈমান। লা ঈমানা বলছে, ঈমান নাই। তো এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শুভাগমনে
আপনার আল্লামা সাবতমনুল জাওজি লিখছেন, সমগ্র বিশ্ব খুশি হয়েছেন, একদম খুশি হয়েছিল ইবলিস, কারণ সে সহ্য করতে পারেনি, বরং সে ছিটকে পড়ছে ভূমধ্য সাগরে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার মহব্বত এবং সৃষ্টিটাই যদি জানেন, হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এবং মাকতুবা শরীফ হযরত ইমাম রাব্বানি মুহাম্মদ বিসান রহমাতুল্লাহ লিখেছেন যে কুনতু কানজান মাকফিয়ান ফাআহবাবতু আরাফা। ফাআহবাবতু ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা সত্তা, সেখানে উনি মহব্বত করলেন, তিনি ভালোবাসলেন যে একটা সৃষ্টি করলেন, খালাকতু খালকান লিআরাফা, সৃষ্টি করলেন আল্লাহ পরিচিতি। আমরা শুনবো একজন কলার অপেক্ষা করছে। যে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা মগবাজার থেকে বলছি। জি, আপনার আওয়াজটা পরিষ্কার আসতেছে না। আমি ঢাকা মগবাজার থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম যে এই মাসে আল্লাহ নবীর প্রতি অনেকে ভক্তি সহকারে দুরূদ শরীফ পাঠ করবে, তারপরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে, আর তারা মনে করে আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করবে, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর প্রশ্ন, আল্লাহ নবী কুখ্যাত ভক্তের জন্য কি সুপারিশ করবে? ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, আপনি জি বলছিলেন। তো যেটা বলছিলাম সেটা হলো মহব্বত দিয়েই কিন্তু রাসূল পাকের নূর মোবারক সৃষ্টি, এবং সৃষ্টি জগতের পরতে পরতে রাসূল পাকের যেই অবদান এবং নূরের অংশ, এটা জন কার্লাইল বলেছেন যে আমি মেশিন ফিট করে বালু করাতাম, যখন মেশিনটা দিলাম সেটাতে নূর স্পার্ক হচ্ছে, সেটার মধ্যে দিকে যাচ্ছে। তো এই জন্য সমস্ত সৃষ্টি জগতের মধ্যে রাসূল পাকের মহব্বত বিদ্যমান, এবং রাসূল পাক সঙ্গে মহব্বত না করে শবে বরাত পাবেন কোথায়, শবে কদর পাবেন কোথায়, শবে মেরাজ পাবেন কোথায়, নামাজ পাবেন কোথায়, কোরআন পাবেন কোথাও পাবেন না। এবং মনে রাখবেন যার অন্তরে রাসূল পাক সামান্য মানে ইবাদতের কোনো পদ্ধতিগত যেগুলো কোনোটাই আসবে না, রূপ পাবে না। রাসূল পাক কি মোহাম্মদ ওয়াফাতুন তু হাম তেরে হে ये जहाँ चीज़ है क्या लोह कलम तेरे। ডক্টর ইকবাল বলেছেন আল্লাহর হাবিবের তো অফার তিনটা তর্জমা করা হয়েছে। এটা মহব্বতে তুমি সব কিছু বিলীন করতে প্রস্তুত হও, তাহলে তুমি এই দুনিয়া কেন আর সাজিমের তুমি মালিক হবে। তো এই জন্য রাসূল পাক সাহেবের মহব্বত যার অন্তরে নাই, সেই খুঁজবে ঈদুল বেদাত, সেই খুঁজবে রাসূল পাক সাহেব কোথায় দোষ ধরা যায়, কোথায় শান করা যায়, ধরা যায় কোথায়, এই চিন্তা করবে। আর যার মহব্বত আছে সে তো গদগদ হয়ে মহব্বত, সে তো দোষ ধরা তো ত্রুটি ধরার তো কোনো প্রশ্নই আসে না, বরং সে নিজে চোখের পানি ফেলে দুরূদ সালাম পড়বে। এই জন্য যার অন্তরে মহব্বত আছে রাসূল পাকের জীবনে তার কোনো প্রশ্ন নেই। এবং 1400 তাই ছিল। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, তাবিঈন আল্লাহর ওলিরা মহব্বতে তারা, আমার রুমি মস্তবি পড়েন, শেখ সাদির আপনার গুলিস্তান পড়েন, এবং যত কবি সাহিত্যরা সব, আমাদের জাতীয় কবি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলের দুনিয়ায়, এই যে সুর যেগুলি ছিল সব মহব্বতে ছিল। এজন্য যার অন্তরে মহব্বত নাই, সে আল্লাহ রসুলকে ভালোবাসা না থাকলে তার ইমানটাও পাকা নাই, এবং ইমান পাকা না হলেই তখন খোঁজে কোথায় দোষ আছে। এক ভাই যে প্রশ্ন করছে বেদাত, এই যে বেদাত বলছেন, আমরা আসছি আপনার কাছে এই বিষয়ে। দর্শক, আমরা বড় চমৎকার আলোচনা শুনতেছি, আমাদের ডক্টর মাহবুবুর রহমান বক্তব্য রাখলেন। আমরা একটা ফোন নিচ্ছি এখন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম স্যার, আমি মৌলভীবাজার থেকে বলছি, অ্যাডভোকেট নাসির বলছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার পাশে আমার বাসা, আপনার মসজিদের পাশে আমার বাসা। আচ্ছা আচ্ছা, বলেন প্রশ্নটি আমরা চাই। হচ্ছে যে আহলে কিতাব যারা, তাদের তাওরাত জাবুর ইঞ্জিনের মধ্যে যে আয়াতগুলি দেওয়া হয়েছিল, ওগুলি কি পূর্ণাঙ্গ দেওয়া হয়েছিল? যেমন সূরা কাহাফের মধ্যে যে আয়াতগুলি আছে, তারপরে আপনার সূরা মরিয়মের মধ্যে যে আয়াতগুলি আছে, সেই আয়াতগুলিকে তারা কিভাবে বিকৃতি করলো এবং কোরআনকে বিকৃতি করতে পারলো না কেন? এবং ওই আয়াতগুলি কি কোরআনের মধ্যেই আছে নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের উত্তরে আসবো। প্রশ্ন এসে গেছে আজকে ডক্টর আব্দুল আল মারুফ, আমরা আপনার কাছে জানতে চাইব যে বেদাতের প্রসঙ্গটা তুললেন, যে বেদাত ঈদে মিলাদুন নবীকে বেদাত কেউ কি বলতে চায়, আপনি সম্বন্ধে যদি বেদাত। এখানে বিষয়টা হলো কি, আমাদের যারা কথায় কথায় বেদাত বলতে খুবই ভালোবাসে, তারা একটা সহিহ হাদিসকে চুরি করে এই মাঝখান দিয়া কি বুখারী শরীফের মধ্যে বলছে, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে আমাদের ইসলামের মধ্যে এমন কিছু উৎসারিত করে, উৎকলিত করে, যা তার ভিতরের থেকে নয়, ভিতরে নাই, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, সেটি প্রত্যাখ্যাত। এই মা লাইসা মিনহু, যাহা তার ভিতর থেকে উচ্চারিত নয়,
এই কথাটা বাদ দিয়া তারা সকলের কাছে বলে, হাদিসটা ঠিকই আরবিতে বলে, বাংলা তর্জমা করার সময় বলে কি শেষের অংশটার বল। হ্যাঁ, যেটা যে কোনো নতুন জিনিসই বেদাত না। হাদিসে বলেছে মা লাইসা মিনহু, যদি মৌলিক ইসলামের কাঠামো থেকে উচ্চারিত হয় তাহলে সেটা বেদাত হবে না। এবং সহিহ হাদিস আছে, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফ আছে, হযরত ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন থেকে রওয়ায়াত আছে যে মা রাহুল মুসলিমুন ফাহু হাসানান ফাহু ইনদাল্লাহি হাসান, মান সান্না সুন্নাতান হাসানাহ, সেটা আরেক হাদিস। মানে যে মুসলমানরা যেটাকে ভালো মনে করবে সেটা আল্লাহর কাছেও ভালো, এটা সহিহ হাদিস এবং সহিহ কিতাবের হাদিস। আচ্ছা, দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে যেদিকটা ভালো কাজের মানে করবেন, উদ্ভাবন করবেন, আল্লাহ তার জন্য তাকে তো সওয়াব দিবেন এবং যারা সেই কাজটা করবে তাকে দিবে। এবং এখন আসেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী করা হয়, আনন্দ মিছিল করা হয়, এটা কি বেদাত কিনা? এটা তো সুন্নতের বড় সুন্নত। কারণ এইটা করেছেন মদিনাবাসী। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে হিজরত করে মদিনাতে আসেন, তখন সালমান ফার্সি তো খেজুর গাছের উপরে উঠা দেখতেছে কীভাবে আসতেছে। মক্কার ঘরে কোনো লোক ছিল না, যারা মানে বৃদ্ধ ছাড়া সবাই কিন্তু রাস্তার মধ্যে এসে তারা বলল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, তারা গান গেয়ে কবিতা পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনের তাদের মিছিল করে তাদেরকে নিয়ে আসতেছিল। তখন মহাসল্লামকে বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মহল্লায় আসেন। উনি বললেন আমার মহল্লা আসেন। রাসূলুল্লাহ বললেন যে আমি উটের লাগাম ছেড়ে দিলাম, উট যেখানে যেয়ে বসবে সেখানে আমি নামবো। উট যে বসেছে, যে 750 বছর থেকে যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর অপেক্ষা করতেছেন, তারা জানেন আগের কিতাবে লেখা আছে যে এইখানে হিজরত করে উনি আসবেন, তারা অপেক্ষা করতেছিল। ঠিক উটটি যাইয়া সেখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ওনার মাজার এখনো ইস্তাম্বুলে আমি জিয়ারত করেছি কয়েকবার। বড় চমৎকার। আমি আপনার সাথে একটু ছোট যোগ করবো। আর সেলুহা ফাইন্নাহা মা'মুরা, আমার উটের লাগাম ছেড়ে দাও, এটা আল্লাহর নির্দেশে যেখানে গিয়ে উপস্থিত হবে সেখানে। আর সেটা তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এখানে গেছে। কাজে মিছিল করা এবং সেখানের মধ্যে এই যে আমার ভাই প্রশ্ন করেছিলেন, প্রশ্নের মধ্যে একটা আপত্তিকর কথা ছিল, সেটা হলো কি ঢাক ঢোল পিটিয়ে। আপনারা কখন দেখেছেন যে ডাক এবং ঢোল এই কোথাও আমাদের এই আনন্দ মিছিল পিটানো হয়? হয় না। সেখানে দুরূদ শরীফ বলা হয়, জিকির করা হয়, নাত রাসূল বলা হয়, আল্লাহ রাসূলের শানে তারা বক্তৃতা দেওয়া হয়। এই যে আমরা নিজেরা কিছু বাড়িয়ে কথা বলি ডাক ঢোল পিটিয়ে, তো আমরা আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামতকে তুমি প্রকাশ করো। আল্লাহ রাসূল থেকে বড় নিয়ামত কিছু আছে? আল্লাহ বলছেন মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ আত্মশ্লাঘা করেছেন, নিজেকে বাহবা দিয়েছেন যখন তাদের মধ্যে একজন মহান সম্মানিত রাসূলকে প্রেরণ করেছেন। তো কাজেই আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত ঈসা আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর এসে তিনি আবার এই নবীরই উম্মত হবেন। এবং যেই নবীর পিছনে সমস্ত আম্বিয়া একরাম বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ পড়েছেন, যে নবী আমাদের সাইয়্যিদুল মুরসালিন, আমরা কত গৌরবের সাথে তার আগমনকে আমাদের মধ্যে জাগরুক করব। আমাদের জীবনের মধ্যে নতুন বসন্ত আসবে, আমরা ইসলামের আদর্শকে, নবীর আদর্শকে ধারণ করার জন্য আরো আগ্রহী হবে। নতুন প্রজন্ম যারা জানে না তারা জানবে। এই সিস্টেমটাকে আপনি করতেন, কিন্তু এগুলি বলে কোথায়? টেলিভিশনে। তো টেলিভিশন কি আগে ছিল না তো। তো কাজে আমি মনে করি যে মন উদার করতে হবে। এভাবে এত সংকুচিত করলে বেদাতের মতো একটা শব্দ ব্যবহার করে এই ভালো ভালো জিনিসগুলোকে আসতে বাধা দেওয়া, বলতে বাধা, বিরাট কি সেটাই তো ওরা বুঝে না। আমি আবার আপনার কাছে আসবো ডক্টর মাহবুবুর রহমান। আমাদের আরো দুটো প্রশ্ন আছে একই ভাইয়ের। উনি বলছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদ বলা হচ্ছে, ঈদ তো দুইটা, এই তৃতীয় ঈদ পেল কোত্থেকে? আপনি যদি একটু বলেন। আমি এর আগে বেদাত সম্পর্কে একটু কথা বলতে। আচ্ছা বলেন। সেটা হলো বেদাত যে সংজ্ঞা দিবে কে, এটা একটা প্রশ্ন। বেদাত কোনটা, সুন্নত কোনটা, এই সংজ্ঞাটা কে দিবে? আমি মাহবুবুর রহমান না, কফিলুদ্দিন না, ডক্টর মারুফ। এটার জন্য ইজমা হয়েছে আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, তারা সংজ্ঞা দিয়েছেন। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বাদশাহ হারুন রশিদের সময় 7 দিন ব্যাপী ওলামা কনফারেন্স করে এই বেদাত নিয়ে, তখনও গন্ডগোল হয়েছিল। তখন রায় হয়েছে কি, মা ইউখালিফু বিল কোরআন আবিস সুন্নাহ আবিল আসার, মা ইউখালিফু বিল কোরআন আবিস সুন্নাহ আবিল আসার। ইমাম শাফির ওই ধরনের একটা বাণী আছে, শাফির সাইন করা সেই ওলামায়ে সম্মেলনে, যেটা কোরআনের খেলাফ হবে, যেটা সুন্নাহর খেলাফ অথবা সাহাবায়ে কেরামের আমলের খেলাফ হবে, ফাই বেদাতুন মাযমুম। সেটা হলো আপনার কি বেদাত, যেটা প্রত্যাখ্যাত। ওমা লা ইউখাল লাইসা বিল মাযমুম,
যেটা তার খেলাফ হবে না সেটা মাজলুম নয়, সেটা প্রত্যাখ্যাত নয়। এখন যেন আমরা বেদাতবাদ বলছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ভাই, ইমাম আজম রহমতুল্লাহ, ইমাম ইসলাম সে পর্যায়ে আসি আমরা তো খালি ফতোয়া বেদাত, পাবলিক তো বুঝে না যে অমুক একদম টেলিভিশন তিনি বলে বেদাত বললেন, তাকে অথরিটি দিল কি বেদাত বলার, বেদাত তো ইমাম মুজতাহিদিন ঠিক করে গেছেন, এর বাইরে তো আমাদের যার কোনো স্কোপ নাই। এখন যত ভালো কাজ আসে কোনো সমস্যা না, কিন্তু রসুলের বাগের সামনে আসলে বেদাত শুরু হয়। এটা একটা দুর্ভাগ্য যে রসুলের উম্মত হইয়া ওনার কোথায় কোথায় তৈরি খুঁজতেছে। এই জন্য আমি যারা শুনছেন তাদের এক কথাই বলবো, এই সমস্ত আলেম আমার কথা আপনি শুনবেন কেন, যেহেতু ইমাম মুজতাহিদিনের আপনার রায় আছে, সেই রায়টা আপনার ফলো করে বেদাত উলিল আমরি মিনকুম। যেটা বলছেন, প্রশ্ন করেছিলাম যে ঈদ তো দুইটা, জি, কিন্তু ঈদে মিলাদুন নবী আবার তৃতীয়। ঈদ দুইটা ইবাদতের ঈদ, সেটা হলো ওয়াজিব, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর ফরজ ঈদ হলো 52টা জুমার দিনে আপনার জাআলাল্লাহু ঈদাল লিল মুসলিমিন, পরিষ্কার হাদিস, এটা মুহাব্বতের ঈদ, জুমার দিন ফরজ ঈদ। কিন্তু এটা তারপর ইয়াউমুল আরাফা ঈদ, সেটাও ফরজ। তাহলে 52টা হলো জুমার ফরজ, আর ইয়াউমুল আরাফা একটা 53টা ফরজ ঈদ, আর কি আপনার 2টা হলো ওয়াজিব ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন যারা বলে এই 2 ছাড়া ঈদ নাই, এটা আসলে কিতাব পড়ছি কিনা আল্লাহ জানে, কিতাব মধ্যে স্পষ্ট আছে। তার আরেকটা ব্যাপার আছে, 2টা ইবাদত, সেখানে নামাজ আছে। কয় যে ঈদের মিলাদ নামাজ কই, নামাজ আরাফার দিনে কি আলাদা ঈদের নামাজ আছে নাকি? সেটাও তো ঈদের দিন আমরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা এই ইয়াউমুল আরাফাকে 2টা ঈদ, একটা হলো ঈদ জুমার দিন, আর একটা হলো আরাফার দিন। তখন যারা আমার নামাজ কোথায়, এটা একটা খোঁড়া যুক্তি, অযৌক্তিক একটি কথা। অনেক ঈদ আছে যেগুলি নামাজ নাই, কিন্তু খুশি করতে হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল আল মারুফ, খুব ভালোই লাগছে আপনাদের এই উত্তরগুলো। আমি আপনার কাছে জানতে চাই যে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নের জুলুস, যেটা আপনি এর আগেও বললেন, তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা সাহাবায়ে কেরাম তারা কি কখনো করেছেন? এই ধরনের একটি প্রশ্ন ওই ভাইই করছেন। আপনি সাহাবায়ে কেরাম প্রতিদিনই করেছেন। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে ঘরে ঘরে, ইরবাদ ইবনে সারিয়ার হাদিস আছে যে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত কথা বলতেছিলেন, তখন পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, বললেন তোমরা কি আলোচনা করতেছিল? বলল যে আমরা আপনার কিভাবে জন্ম হয়েছে, আগমন করেছেন, এগুলি আলোচনা করি। তখন তিনি তাদের উপর দোয়া করেছেন যে আল্লাহ রহমত করুক তোমাদের উপর, তোমরা অনেক ভালো কাজ করেছো। আরেকটা হলো কি, যে ইসলাম এসে আমাদের এই বিশ্ব সভ্যতাকে পাল্টে দিল, যেই নবী এসেছেন বলে আজকে সারা বিশ্বে প্রায় 150-রও বেশি, প্রায় 200 কোটি মুসলিম সকল জায়গায় আছে। যেই নবীর মানে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেক রাউন্ড দ্য ক্লক আপনার সে সকল মসজিদের মিনারে মিনারে ঘোষিত হচ্ছে, যেই নবীর এত শান মান বলি তো শেষ করা যাবে না। তাহলে সেই নবী, যে আপনি যে একটু আগে বলছেন হাজার সাজার সব কিছুকে আল্লাহর নবীর সাথে কথা বলতো। আমার যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠালেন, বললেন যে তুমি আমার সালাম পৌঁছাই দিও, তখন তো সেখানকার হাজার সাজারের কাছে, তখন চিনি সে বলল হে ইয়ামানের হাজার মানে পাথর গাছগাছালি, তোমাদেরকে আল্লাহর নবী সালাম পাঠিয়েছে। তখন তারা গুঞ্জন করে উঠেছে এবং সে প্রকম্পিত হয়ে উঠেছে, তখন ওইখানকার লোকেরা ভয় পেয়ে গেছে। এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তা কারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা সব সময় তার পাশে ছিলেন, তাকে সামনে নিয়ে তারা কথা বলতেন এবং তার এই জিনিসগুলো, আমরা তো এখন মৌসুমে কথা বলি, কিন্তু সাহাবায়ে কেরাম প্রতিদিন আল্লাহ রাসূলের দরবারে যেতেন, প্রতিদিন তার মুখ থেকে শুনতেন। এবং এই যে উদযাপন করা মিলাদুন নবীকে, এটা আপনি দেখেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালামের মুখে আল্লাহ বলছে যে কি সালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আমার প্রতি অভিবাদন, আমার প্রতি সালাম যে আমি যেদিন আমি কি বলেছি উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি, এবং ওয়ায়ামা আমুতু ওয়ায়ামা উবআসু হাইয়া, যেদিন আমি মরবো এবং যেদিন আমি পুনরুত্থান করবো, তিনটা জিনিস। তো তাকে যে এইখানে যে কোরআনের মধ্যে এটা আছে, এবং যে বলছে যে এটাকে ঈদ বলেন কেন, ঈদ তো উনি সুন্দর বলেছেন। আমি একটা পয়েন্ট সুযোগ করব যে হ্যাঁ, যে শুধু একবেলা ভালো খানা খেয়েছেন সেটাকে ঈদ বলা হয়েছে সূরা মায়েদার মধ্যে।
হযরত ঈসা আলাইহিস সালাম বলছে আনজালা আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুলুনা লা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। তাইলে এই জিনিসগুলোকে ইগনোর করে আমাদের ঠিক নয়, বরং আমাদেরকে নবী মান রাসূল আল্লাহ বলেছেন মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। কাজেই তো অসংখ্য হাদিস, কেন জানি এটার বিরোধিতা করছে। হ্যাঁ, এবং ভালো আপনি যে আয়াতটি করেছেন কত বিশাল একটা আয়াত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসলে আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সময় অত্যন্ত অভাব, না হলে আপনার মুগ্ধকর কথাগুলো আমরা শুনতাম। মনাইকা মাহবুব রহমান, আপনি এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি উত্তর দেবেন যে এ মাসে বেশ কিছু মানুষ দরুদ শরীফ ইত্যাদি পড়ছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, আর সে নবীজি তার জন্য সুপারিশ করবেন কিনা এই একটা বিষয়। আসলে একটা হলো ঈমান, একটা হলো ইবাদত, মনে রাখতে হবে। খুব সংক্ষেপে। হ্যাঁ, ঈমান রাসূলের পাকে মহব্বত করা, এটা ঈমানের চাহিদা, সে করতেছে। আর যেগুলো হাজার কোটি টাকা মানে দুর্নীতি করতেছে, এটা হারাম বা মাকরুহ, সেটার জন্য সে যদি ইন্তেকালের আগে ক্ষমা না পায় তখন তার বিচার হবে। ধন্যবাদ। আপনি আরেকটি বলবেন যে একজন ভাই উনি শান্তিনগর থেকে বলছেন যে আহলে কিতাব যারা, তারা তৌরাত ইনজিলের বিশেষ করে সূরা কাহাব এবং সূরা মরিয়মের বিভিন্ন জায়গায় যে আয়াতগুলো আছে তো ওরা তো বিকৃত করেছে। অবশ্যই এই বিকৃত করার পেছনে রহস্যটা কি একটু বলেন? ইউহারিফুন আল কালিমান মাওয়াদিহি, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কয়েক জায়গায় বলেছেন যে তাদের কিতাবের মধ্যে তাদের সুবিধার জন্য কিছু কিছু জায়গা পাল্টে ফেলেছেন এবং ডিস্টর্টেড করেছেন সব কিছু। সেই কারণে সত্যিকার জিনিস পাওয়া যায় না। এই জন্য আমরা যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন কাদেরকে বলা হয়েছে? যারা সত্যিকার টেক্সটগুলিই পায়নি। ধন্যবাদ সুধী দর্শক, আপনার আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। নবী প্রেমের উপরে থাকুন। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।